অতএব চলে এলো পম্পির শাশুড়ি ব্যাঙ্গালোরে। হ্যাঁ, অবাক লাগছে। 7th মে যে ভিডিওটা আমরা পেয়েছিলাম, ইট ইজ হার্ড টু সে গুড বাই। তো সেই হার্ড টু সে গুড বাইয়ের মধ্যে পম্পি জিজ্ঞেস করেছিল যে মা কবে আসছো ব্যাঙ্গালোর, কবে আসবে, অরিন্দমের জন্মদিনের সময় কবে আসবে? তখন মা বলছিল, মানে অরিন্দমের মা মানে পম্পির শাশুড়ি বলছিলেন যে আচ্ছা দেখা যাবে, তোমাকে আমি ফোনে কথা বলবো। বললো না, অরিন্দমের জন্মদিনের সময়। তখন ভৌমিক আঙ্কেল বলছিলেন চলুন আমার সাথে। ভৌমিক আঙ্কেলের টিকিট তখনই কাটা ছিল। ভৌমিক আঙ্কেল সানডেতে, মানে কামিং সানডেতে ভৌমিক আঙ্কেল আসছেন ব্যাঙ্গালোরে, আমরা জানতে পেরেছি পম্পির ব্লগ থেকেই। তখন আঙ্কেল বলছিলেন আমার সঙ্গে চলেন, সানডেতে যাবো, আমার সঙ্গে চলেন, কারণ উনিও তো একটু এজেড, তো মানে অরিন্দমের মা তো সঙ্গে একটা থাকলে না, আমরা যে ইয়াং, আমরা যে এত প্লেনে চড়ি, অসুবিধা কিন্তু হয়। বড় বড় ট্রলি নিয়ে চলাফেরা করতে আমার অসুবিধা হয়, কার কেউ জানি না, আমি পারি না, যেটা সত্যি কথা। ওই টার্মিনাল নাম্বার, ওই গেট নাম্বার, অনেক সময় গেট নাম্বার চেঞ্জ হয়ে যায়, এইগুলি সত্যি কথা বলতে। আমি তো ট্রেন তো এখন পর্যন্ত পারি না একা একা উঠতে, আর প্লেনে চলি যেহেতু তোমরা দেখো, বলে এই একা একা যাও, হ্যাঁ চলি, কিন্তু অসুবিধা হয় বড় বড় এই যে এয়ারপোর্টগুলিতে না, দিল্লি, চেন্নাই, টার্মিনাল নাম্বার, গেট নাম্বার, উবের সবসময় সব জায়গাতে তো আর গাড়ি আমার ওয়েট করে থাকে না, উবেরে যেতে লাগে। অনেক সময় উবেরের রাস্তাগুলি না একটু ডাউন দিয়ে গিয়ে, পুনেতেই তো একটা অনেকটা এরিয়া ক্রস করে তারপর উবের ওলার ইসে, আবার স্টেট টু স্টেট চেঞ্জ হয়ে গেলে অনেক সময় মোবাইল ডাটা চলে না, উবের বুক করতে অসুবিধা, এরকম নানা রকম প্রবলেম নানা সময়ে ফেস কিন্তু করি। সেখানে ভূমিকাকে বলছিলাম আমার সাথে চলো। তো সেটা দেখার পর উনি বললেন ঠিক আছে ঠিক আছে, হবে হবে হবে, পরে কথা হবে, ফোনে কথা হবে, পরে কথা হবে। মানে তখন উনি ডিসাইড করতে পারেননি, ওনার মোটামুটি একটা প্ল্যান ছিল, হয়তো মাত্র তো ছেলে বৌমা গেল, আগস্ট মাসে আসবে। এটা কিন্তু পম্পি এসেও বলেছিল মা আগস্ট মাসে আসবে, সেপ্টেম্বর থেকে মানে পুজোটা কাটিয়ে বাড়ি ফিরবে, এটা প্ল্যান ছিল। অগাস্টে অরিন্দমের বার্থডে অগাস্ট, সেইখানে মাত্র 20 দিনের মাথায়, 20 দিন তো দেরি, টিকিট পাচ্ছিল না, সবাই জানি তৎকাল করে যাচ্ছিল। লাস্ট 5 দিন ধরে টিকিটের জন্য ওয়েট করছে, তৎকাল করে অ্যাট লাস্ট এই টিকিটটা করতে পারলো না, হলো না তৎকালে, তাই ইনস্ট্যান্ট ব্যাঙ্গালোরের ফ্লাইট টিকিট কেটে আসলো। আর যেটা কালকে পম্পি বলছিল যে ইনস্ট্যান্ট ফ্লাইট টিকিট কাটলে সত্যি অনেক টাকা যায়, প্রচন্ড ভুক্তভোগী। ইনস্ট্যান্ট টিকিটের কাটা, ব্যাঙ্গালোর টু ক্যালকাটা না, যে কোনো মানে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে তুমি যদি ইনস্ট্যান্ট টিকিট কাটো, মানে 24-48 আওয়ার্সে অনেক টাকা যায়। এটা বিশালভাবে আমি নিজেও ভুক্তভোগী, এটা কিন্তু বলছিল। এর মধ্যে আবার ওই টিকিট কাটার সময় ব্যাঙ্গালোর টু ক্যালকাটা করে ফেলেছে, ক্যালকাটা টু ব্যাঙ্গালোরের জায়গায়। এইগুলি ভুলভাল করতে গিয়ে ওই 9,000 টাকার যে লস, এটা দেখে অনেকে খুশি হয়েছে যে 9,000 টাকা লস হয়েছে, ভালো হয়েছে, কারণ বন্নির চ্যানেলের এতটা ক্ষতি। বন্নি আর শর্টস দেওয়ারও হিম্মত করতে পারছে না। ভেবে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে অরিন্দমদার মা, মাসিমা কতটুকুন মানে কষ্ট পেলে বা কতটুকুন নিজেকে ওইখানে থাকতে অসহায় বোধ করলে পরে মাসিমা কমেন্ট বক্স দেখে, মাসিমা বোঝে। যেরকম পম্পি জিজ্ঞেস করছিল কি বাচ্চাটাকে ডাইনিং টেবিলে কেন শুয়েছিলে, তখন উনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ কমেন্টের কি অবস্থা, আসলে আমি তো কাজ করছিলাম, আমি গুনগুনকে ওই ডাইনিং টেবিলে বড় করেছি, মিমলিকেও ওখানে করেছি, ওখানে থাকলে সুবিধা হয় আমার দেখতে, তাই এখানে শুয়েছে। আর জায়গাটা নিশ্চয়ই বাচ্চাটা এখনো নড়ে চলে না, তো ওখানে থাকলে বিছানা টিছানা পেতে একটা, দেখো আমাদের যে খাটটা তার উপরে তোষক থাকে, তার জন্য আমাদের খাটটা কিন্তু একটা হার্ড সারফেসই হয়, হ্যাঁ ম্যাট্রেসের জন্য নরম হয়ে যায়। বাচ্চাটা যদি নিচে, যদি আমাদের আজকে বাচ্চাদের তো কি হয় নিচেদের বিছানা থাকে একটা, ওদের বাচ্চাদের অনুযায়ী বিছানা থাকলে সেখানে হয়তো সেই হার্ড সারফেসটা তো ফিল করা যায় না। কিন্তু কমেন্ট সেকশনে ঝড় উঠেছিল, এ মা বাচ্চাটাকে তুমি কেন ওখানে শুয়েছো বা বসিয়েছো, শুয়েছো নট বসিয়েছো, বাচ্চাটা কেন ওখানে শুয়েছো। তো তখন কিন্তু উনি কমেন্ট সেকশন দেখেন, তার মানে এই বর্ণিতারা যে কাজগুলি করেছে উনি সেই কমেন্ট সেকশন দেখেছে, তার জন্যই উনি আরো বেশি বলতে পেরেছে এবং ফিল করতে পেরেছে সোশ্যাল মিডিয়ার ঝড়টা। শোনো, যত কিছুই হোক মাই হয়, কাকিমা জেঠিমা হয়। একমাত্র ছেলে কষ্ট পাচ্ছে, ছেলের বউ ছেড়ে দাও, সেটা কি মার কষ্ট হবে না? শাশুড়ি মার কষ্ট হবে না? আর পম্পি কি সত্যিই খারাপ ছেলের বউ? নিশ্চয়ই না। সারা রাত জেগে বসেছিল ফ্লাইট কখন আসবে সেটা ভেবে। তো পম্পিও খারাপ ছেলের বউ না? সারা রাত বসেছিল কখন ফ্লাইট আসবে দেখার জন্য, সেটাও তো মাইনে রাখতে লাগবে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে পম্পি আলটিমেটলি সাকসেস পেয়েছে এবং পম্পিও আজকে মুখ খুলেছে, বলে অনেকেও দেখতে পাচ্ছি ওয়াইটিতে অনেক কিছু হচ্ছে,
আমি মুখটা বন্ধ রেখেছি, মুখটা না হয় বন্ধই রাখি। আর সবাই অনেকে নাকি বলেছে কলকাতার যাওয়াটাই এইবার আমার কাল হয়েছিল, হয়তো তাই। ইয়েস, হয়তো তাই না পম্পি, এটা টুডে টুমোরো হতো, এটা এবার বেরিয়ে এসেছে। যেই কথাটা, যেই ভাষাটা সুপ্ত থাকে, যে তুফান, আমরা বলি তুফান উঠেছে, তুফান তো হঠাৎ করে হয় না, না তুফানটা থাকে। আমাদের যারা এনভায়রনমেন্টালিস্ট আছে জানে তুফান কিভাবে হচ্ছে, কিভাবে প্রডিউস হচ্ছে, কবে আসতে পারে। এই জন্য তো বলে বঙ্গোপসাগরের উপর থেকে ধেয়ে আসছে অমুক দিন অমুক তুফান, কি করে বলে? ওটা ওরা ধরতে পারে, দেখতে পারে, জানতে পারে, ওদের শিক্ষা যোগ্যতা আছে, তাই ওরা জানতে পারে। ঠিক তেমনি এই যে চাপান উত্তর ব্যাপারটা, তোমাদের মাঝে একটা পলিশড কাভার ছিল, একটা সিমেন্টের ঢাকা ছিল, ভেতরের ইটগুলি কিন্তু আলাদা আলাদাই ছিল। সেই সিমেন্টের কাভারটা বেরিয়ে এসেছে, তাই বেরিয়ে এসেছে বলে আমরা নাক, দাঁত, এই মানে এইটা দেখতে পাচ্ছি, ক্লসগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই তো? নাহলে দেখতে পারলাম না, পেলাম না হলে। তোমাদের জায়গায় আমাকেও প্রচুর কমেন্ট করা হয়েছে, আমাকেও লেখা হচ্ছে আমি নাকি পম্পির আর অরিন্দমের দালালি করছি, দাল্লিগিরি করছি, কত টাকা দিয়ে আমাকে অরিন্দম রেখেছে, আমি কেন ওয়ান সাইডের কথা বলছি? আমি তো ওয়ান সাইডের কথাবার্তা বলছি না, আমি ওয়ান সাইডের কথাবার্তা বলছি না। যদি একটা ক্ষমা চাইলে, একটা ভুল স্বীকার করলে যদি বন্নির সমস্ত কিছু মাফ হয়ে যেত, সেটা স্বীকার করতে বন্নির এতটা ইতস্তত কেন ছিল? কেন ছিল ইতস্তত? জয়েন্ট ফ্যামিলির মেয়ে কি শুধু একটা দুটো বোনের জন্যই জয়েন্ট ফ্যামিলি? এদিকের যে জেঠিমা মানে মেজমা বা মেজদা কষ্ট পাচ্ছে, মেজবদি কষ্ট পাচ্ছে, এটা ওর চোখে পড়েনি? এটা ওর চোখে পড়েনি? ওই কমেন্ট সেকশনে ওর একটা কমেন্টের জন্য এবং সেই কমেন্টে হার্ট সাইন দেওয়ার জন্য বেশি মাত্রায় ওর নিন্দা চর্চাটা হয়েছে। তারপরও যখন ওর কমেন্ট বক্সে এসে একের পর এক তন্নি কমেন্ট লিখে গেছিল, তখনও কেন ও তন্নিকে আটকালো না? তখনও কেন তন্নির কমেন্টগুলো ডিলিট করলো না? সেখানেও না থেমে থেকে ভিডিও করে ক্লারিফিকেশন দেওয়ার আগে কিন্তু ভিউয়ার্সদেরকেই বকাবকি করলো, যেটা কিনা সেকেন্ড মারাত্মক বড় ভুল ছিল। 50 থেকে আজকে গিয়ে 48.5-এ চলে এসেছে। এটাতে কোনো ব্যাপার না। 2000 করাটা যখন 50K 60K 70K ভিউজ আসে, এই 2000 সাবস্ক্রাইব কমাটা কোনো ব্যাপারই না, হয়ে যাবে একদম উইদিন 15 দিন হয়ে যাবে। ওরা তো বড় চ্যানেল, মানে বড় বেশি ভিউজ ওরা চ্যানেল, ওদের কষ্ট হবে না। আমাদের চ্যানেলদের কষ্ট হয়, কারণ একটা ভিডিওতে 10K 12K ভিউজ আসলে এমনিতেই কিন্তু অনেকটা বড় স্পেস পাওয়া যায়। সেখানে বর্ণিতার ভুলটা তো ওইখানে। তারপরে এই শৈবাল স্রোত এসে কমেন্টের নিচে কমেন্ট লিখে বলল পম্পি নাকি ঋণী, ভৌমিক বাড়ির মেয়ে সেন বাড়ির কাছে ঋণী। কেন ঋণী? ঋণটা হচ্ছে যে ওর করোনার সময় যখন ওর মেজমার করোনা হয়েছিল, তখনই মেয়েগুলি দেখেছে, তখন ওরা পম্পিকে সামলিয়েছে। পম্পি যখন প্রথম ব্লগ চ্যানেল শুরু করেছিল, সেন বাড়িকে দেখিয়েছে, সেই সেন বাড়ির ব্লগের মধ্যে সেন বাড়ির মেয়েরা ফেস দেখিয়েছে, তাতে পম্পি ঋণী থাকবে। অথচ বর্ণির যে চ্যানেলটা গ্রোই করলো শুধুমাত্র পম্পির ননদ বলে, সেশনের বোন এবং ননদ বলে, সেটা ভুলে গেলে হবে? ভুলে গেলে তো হবে না। চ্যানেল শুরু করেছিল, গান গাইতো, আমার মনে আছে এখনো, একটা আনকমন গান করছিল, তখন বলছিলাম তোমার কাছে গাইতে হবে। মাঝে মাঝে অফিস থেকে আসলে পর আমরা গানের আসন নিয়ে বসি, কিন্তু ও গাইতে চায় না। তারপর সে ও গিটার বাজায় আর বর্ণি গান গাইতো, তখন সে বলেছে না তোমার কাছে গাইতে হবে, না একদম গাবো না। তারপরও গিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই মেলোডিটাই ছিল ওদের কানেক্টিভিটি, বর্ণি আর শৈবাল স্রোতের মাঝে। শৈবাল স্রোত এখানে যখন দেখছে পাবলিকে এমন 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 কথাবার্তা বলছে, তারপরও সেশনের এগেনস্টে আবার কেন মানে দুধের মধ্যে লেবুটা চিপে দিয়ে গেল? আবার কেন চিপে দিয়ে গেল? আমার স্ত্রীর দুঃখ দেখে আমি থাকতে পারছি না, তাই আমি লেবু চিপে বলে গেলাম আমার এই সেন বাড়ির কাছে ঋণী। আরে ভাই, তোরা জামাই, টাইটেল সেন না শৈবাল স্রোতের, রুদ্রাবত টাইটেলও সেন না, বোস সাহা অন্য বাড়ির ছেলে। সেন বাড়িতে এসে তো এই নাকটা কেন ঢুকাচ্ছে? কেন? সেখানে টাইটেলটা কিন্তু অরিন্দমের সেন, পম্পি সেন। অরিজিনাল সেন কারা? অরিজিনাল সেন পম্পির আর অরিন্দমের। এই ডুপ্লিকেট সেনরা এসে সেন বাড়ি সেনসেশনে হাঙ্গামা করলে, সেন্সেশন করলে, সেটা তো পাবলিক মেনে নেবে না। তার পরিণতি এটা। আর পম্পিকে বলবো, পম্পি তুমি বলছো যে আমি মুখ খুলিনি, মুখ খুলবো না, সবই দেখতে পাচ্ছি, তুমি দেখতে থাকো, কারণ তোমার মুখ খোলার প্রয়োজন নেই। স্বামী যখন পাশে থাকে, বন্ধু হয়ে, শুধুমাত্র ভালোবাসা না, প্রতিটি কাজে সাপোর্ট করা, ভুলটাকেও ঠিক দেখিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, ভুলটাকে ভুল বলা, এবং সমস্ত কাজে যখন সাপোর্ট করে না, তখন একটা মেয়ের
আর শ্বশুরবাড়ির ভুলগুলির প্রতিবাদ করতে লাগে না। মেয়েটার তখনই প্রতিবাদ করতে লাগে যখন মানে আমার অত্যাচার করছে কিন্তু আমার হাজব্যান্ড কিছু বলছে না। তোমার তো সবকিছু তোমার হাজব্যান্ড এত সুন্দর করে বলে দিচ্ছে, প্রতিটি ব্যাপার একদম ক্লিয়ার করে দিচ্ছে, যার হাজব্যান্ড এতটাই ধরে রেখেছে হাতটা। যদি দং হৃদয় মম ততদিন হৃদয়, এই যে এই ব্যাপার যে তোমার না, তোমার ভুলটাও বলবে, ওই বাড়ির ভুলটাও বলবে, এবং ফুল সাপোর্ট। তখন আর স্ত্রীর কোনো প্রতিবাদ করতে হয় নিশ্চিন্ত। তো আমাকে কিছু বলছো, ও আমাকে বলে দেবে, আমাকে কিছু বলছো, ও প্রতিবাদ করে নেবে, ব্যাস হয়ে গেল। এরকম যখন রিলেশনটা হয় তখন আর চিন্তা করতে লাগে, তখন ভাবতেও লাগে না যে আরে কেউ কিছু বলছে তাহলে বোধহয় কিছু হতে পারে, চিন্তাটা করতে লাগে না, তো নিশ্চিন্ত। সেখানে আমি একটা কথাই বলবো, তুমি চুপ থাকো। যেই ভুলটা বর্ণি যদি মুখ না খুলতো, এরপর যদি চুপ থাকতো তাহলেও হয়তো একটু কম ভুল হতো, কিন্তু মুখটা খুলেছে, খুলে উল্টাপাল্টা বলেছে, ক্ষমা চাইনি, ক্লারিফিকেশন দিতে গিয়ে ভিউয়ার্সকে অপমান করেছে, করে আরো বেশি ঝোলটা নিজে টেনে নিয়েছে। তারপরে তো ওর বোন, এই তোমার গোপাল ঠাকুর এসে এটাকে ঘেটে ঘ করে দিয়েছে। ও সহধর্মিনীর ধর্ম নিবাতে গিয়ে একেবারে নিজের ছোট বোনের চ্যানেলটাকে বসিয়ে দিয়েছে, সাথে তারপরে আবার শৈবাল শ্রুত এসেছিল সহধর্মর ইসে নিবাতে, তাহলে সেও আরো ইসে করে দিল সহধর্মর কর্তব্য নিবাতে। তো সেগুলি করতে গিয়ে একবারও মনে হলো না যে আমি সহধর্মর কর্তব্য নিবাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে আমি আরেকটা মানুষকে কেন ছোট করছি? কি দরকার ছিল বলার যে অরিন্দম দার আর পম্পি সেন বাড়ির কাছে ঋণী, তাই না? তো এগুলি কোনো বিচার তোমাকে চাইতে হবে না পম্পি। তোমার ফ্যান, তোমার ফলোয়ার্স, পাবলিক, তোমাদের যারা মানে ভিউয়ার্স, এরা অলমোস্ট অল অফ দেম আর এডুকেটেড, ঠিক আছে? সেখানে তাদেরকে তাদের চরিত্র নিয়ে এবং শিক্ষা নিয়ে কথা, হ্যাঁ, আনএডুকেটেড বলা, চরিত্র নিয়ে কথা বলা, সেটা কি তোমার মনে হয় এই ভিউয়ার্সদের অপমান করলে পরে ভিউয়ার্স সহ্য করবে? তোমাদের ক্ষেত্রে কিছুদিন আগে আনহ্যাপি মামন, বুঝে নিও, আনহ্যাপি মামন সে ওইভাবে ভিউয়ার্সদের অপমান করেছিল, তাকেও কিন্তু 2 থেকে 3K একদিনে কমে গেছিল। কনফিউজড বক্স কি হারে কমেছে। তো সেখানে ভিউয়ার্সরা যেমন গড়তে পারে, ভিউয়ার্সরা ভাঙতে পারে, সেই ভিউয়ার্সদেরকে সবসময় মাথায় করে রাখা উচিত। তবে সত্যি আজকে মেজমাকে দেখে যেমনটা আনন্দ মনে হচ্ছে, যে মানুষটা হয়তো ওই বাড়ির থেকে বেরিয়ে এসে একটা শান্তি, উফ বাবা, স্বস্তির নিঃশ্বাস, এখানে থাকবো, কখন কোথায় কোন ক্যামেরায় দেখা যাবে, ওরা হয়তো 3 বোন মিলে নিন্দা করছে, ওনার জন্য নিন্দা করতে পারবে না, উনি হয়তো কিছু একটা শুনে ফেলবেন, এইরকম একটা দম বন্ধ ঘুটন জেসে পরিবেশে থাকাটা কিন্তু খুব কষ্টকর। মানে ওনাকে দেখেই মনে হচ্ছে উনি অনেকটা রিল্যাক্সড। ওই দিন যখন উনি ভৌমিক আঙ্কেলের বাড়িতে গেছিলেন, খাচ্ছিলেন, ভৌমিক আঙ্কেল ক্যামেরা করছিল, সেখানেও পরিষ্কার বোঝা গেছে ভৌমিক আঙ্কেলের বাড়িতে বসে খেয়ে থেকে না, খাওয়ার প্রতি কোনো ওনার ইসে নেই, মানে একটা রিল্যাক্সড। দেখবে অনেক সময় যখন আমাদের খুব মন খারাপ লাগে, খুব টেনশন চলছে, সেখানে যদি আমরা কখনো স্ট্রেস ফ্রি জোনে যাই, যেখানে আমাদের খুব টেনশন, কষ্ট, ব্যথা, কিছুক্ষণের সময় হলেও যদি আমরা সেই স্ট্রেস ফ্রি থেকে দূরে থাকতে পারি, ভালো লাগে। ওই দিন উনি সারাটা দিন ছিলেন, হতে পারে ওনার টেনশন তো ওই দিন ছিল, ট্রেন 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 একটা চিন্তা হচ্ছিল, বাট সেই চিন্তাটা হলেও, সেই চিন্তাটা থাকলেও ভেতরে একটা কোথাও না কোথাও একটা স্বস্তি ছিল। উনি ক্যামেরা করছেন, আমি খাচ্ছি, আমি গল্প করছি, কিন্তু ওই বাড়িতে অ্যাটলিস্ট আমি যখন ওই বাড়িতে নেই, ওরা হয়তো 3 জনে মিলে গল্প করতে পারছে, ওরা হয়তো ফ্রিলি কিছু কথা বলতে পারছে, কারণ পরিবেশটা এরকম হয়ে গেছে। আর কোনো মা তার ছেলের বোর নিন্দা সহ্য করতে পারবে না, আর ওরাও নিশ্চয়ই মেজমার সামনেই মেজদা মেজবদির নিন্দাটা করবে না, এতটুকুন বিশ্বাস আছে, অতটা নিজেদেরকে ডিগ্রেডে নামাবে না। বাট এখন যে অবস্থা দেখছি, দে ক্যান ক্যারি আউট এনিথিং। ডেরোগেটরি কমেন্ট যদি করতে পারে, তাহলে ডেরোগেটরি রিমার্কও পাস করতে পারে মেজমার ক্ষেত্রে, সেখানটা তো অস্বীকার করার কোনো জায়গা ওরা রাখেনি। মানে বললাম না, একে অপরকে হেল্প করার নাম করে 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 কিন্তু ব্যাপারটাকে আরো বেশি ঘেটে ঘ করেছে। তারপরে যেটা লাস্ট নট দ্য লিস্ট, ওই র্যাসবিট থেকে যে আইডিটা আসলো, সেই আইডিটা ধরা, চেক করা, কোন জায়গার থেকে আইডিটা ক্রিয়েট করা হয়েছিল, এগুলি কিন্তু খুব ইজি। সাইবারে গেলে পরে আরামসে আইডির ক্রিয়েটেড টাইমটা, কোথার থেকে ক্রিয়েট হয়েছিল, মোটামুটি গেস করা যায় যে কোন জায়গায় বসে আইডিটা ক্রিয়েট করা হয়েছে। একটা আইডি থেকে কিন্তু এটা চিন্তা করা যায় বা গেসটাও করা যায়। যারা অনেক বড় মাপের হয়, ওরা তো এমন অবস্থা, ওরা লাইক ডিসলাইক থেকেও বোঝা যায় যে কোন আইডি থেকে করছে, কে করছে। অনেকে আবার এরকম আছে যে জিমেইল আইডিটা জানলে পরে
সেই আইডিটা কখন কোথায় 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 কোন কোন লাইভে যায় এগুলিও ধরতে পারে, বা সে কখন অন হচ্ছে, এগুলি একটু বড় মাপের, যারা খুব বড় মাপের লাগে না, যারা একটু সফটওয়্যার নিয়ে কাজকর্ম করে এরাই পারে, এগুলি করতে পারে। তো সেখানে ওই আইডিটাকে যেটা বলেছে সুন্দর কথা, অরিন্দম দাই লিখেছে, এটা ধরাটা বা চেক করাটা খুব একটা বেশি বড় ব্যাপার না। হ্যাঁ, ইজিলি এটা ধরা যায়, ইজিলি চেক করা যায়। প্লাস ওই যে আইডিটার মধ্যে যে অ্যালফাবেটগুলি দেওয়া আছে, অ্যালফাবেটগুলির মধ্যেও কিন্তু নামগুলি কোথাও না কোথাও ধরা পড়ে গেছে। আর ফর রুদ্রাবতার, এস ফর গোপাল ঠাকুর স্ল্যাশ শৈবাল স্রোত, দুটো নামে কিন্তু এস দিয়ে ভালো নাম। তোমরা বলবে বর্ণিতার নামও তো এস দিয়ে ভালোটা, এটাও সত্য কথা, কিন্তু লাস্টে একটা বি ছিল, তো সেই বিটা ধরে নেওয়া যায়। আমি যদি বর্ণিতাকে ধরি তো এটা হয়ে গেল। তো নামটার মধ্যে শুধু এটা আমি বুঝতে পারছিলাম না এটা কে হতে পারে। এটা এখন পুলকিতর ভালো নাম এ দিয়ে কিছু আছে কিনা, বা দুষ্টু মিষ্টুর এ দিয়ে কোনো নাম আছে কিনা সেটা আমি জানি না। তো তাহলে আর আর এস আর বি এই তিনটার তো অ্যালফাবেট কোনটা বুঝে গেছি। এটা না, অরিন্দম ছাড়া অন্য কেউ হবে এখানে এটা, কারণ রুদ্র অবতারের নামটা তো ইউ দিয়ে, নট এ দিয়ে, তো সেটাও ধরা যাবে। আমরা সবাই সবাইকে চালাক ভাবি, কিন্তু চালাকের ওপরও চালাকামি করার মতো লোক আছে। নিজেকে বড় ভাবা, নিজেকে চালাক ভাবা ইজি, কিন্তু অপোনেন্ট সবসময় স্ট্রং থাকে। হ্যাঁ, তাই ব্যাপারটা যারা আমাকে লিখছো আমি দালালি করছি, কত টাকা করে পাচ্ছি, একটা কথাই বলবো, হ্যাঁ দালালি করছি, প্রচুর টাকা পাচ্ছি। তো আপনারা কি করছেন? আপনারাও তো কমেন্ট সেকশনে এসে গালিগালাজ করার জন্য আপনারাও তো আপনাদেরকেও পাঠানো হয়েছে, তাই না? ছেড়ে দিন, কিছু বলতে হবে না। কেন বলবো না? ওদেরকেও দেবো থাকতে দিন, কেন থাকতে দেবো? আমাদের এসে কমেন্টগুলি করছে, ওরা যে আমি তো মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, তারপরেও ছেড়ে দিয়েছিলাম, আমি তো করিনি, ছেড়ে দিয়েছিলাম। ওরা ছাড়ছে না, ওরাই খুঁচিয়ে 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 ঘাটাকে জীবন কাটি মরণ কাটি করে ডাকছে। কি দরকার ছিল শর্টসের মধ্যে এই বর্ণিতার রুদ্র অবতারকে আবার দেখানো? কুছ পরোয়া নেই, ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে দেখানো। ঠিক আছে, ভিডিওটা করেছে, ওর স্মৃতি প্রাইভেট করে রেখে দিক। আজ থেকে 1 মাস পরে ব্যাপারগুলো এমন থাকবে না, তখন ছেড়ে দিক একসাথে। তখন তো ছাড়তে পারিনি, অনেক কিছু ছিল, ছেড়ে দিল, কিচ্ছু হবে না। বা 2 মাস পর ছেড়ে দিল, কিচ্ছু হবে না। রুদ্র অবতারকে না দেখালেই হতো, সেটাও দেখাতে লাগবে। পুলকিতর কোলে যখন চং চং করে গান করছিল, ঘুমাচ্ছিল, তখন কেউ কিছু বলেনি, তারপর কেউ ছেড়েও কথা বলেনি। তো চলো, ভালো থাকবেন। আর পম্পি, মুখ বন্ধ রাখো, চুপ ছিলে, চুপ আছো, চুপ থাকবে। মনে রেখো, বোবার শত্রু নেই। তার থেকে বড় কথা, তোমার পাশে তোমার মনের মানুষটা আছে, জীবন সাথী আছে। আর কি লাগে রে বোন? সে তোমার হয়ে কথা বলবে, সে তোমার হয়ে প্রতিবাদ করবে। খুব কম ছেলেরাই কিন্তু স্ত্রীর পাশে এইভাবে দাঁড়িয়ে, স্ত্রী ভুল না জানা সত্ত্বেও খুব কম ছেলেরাই স্ত্রীর পাশে এইভাবে দাঁড়িয়ে ভুলটাকে ভুল বলার মতো সৎ সাহস রাখে। তুমি যখন অরিন্দমকে এরকম এই অবস্থায় পেয়েছো যে তোমাকে ও ফুল সাপোর্ট করছে, সেই জায়গাটাতে তুমি আর নাইবা কাটা ছেড়ার সুযোগ কাউকে দিলে, নাইবা রাগ করে অন্য কাউকে কিছু বলার ক্ষমতা কেন? পম্পিও তো বলেছে, পম্পি বলেনি, ও তো বলেছে, তখন তোরাও বলবে না? আমরা তো এটাই বলতে পারছি, পম্পি তো কোনো কথা বলেনি, পম্পি তো সব জায়গায় চুপ ছিল। সো it is nothing to say goodbye. It is now time to say welcome. It is hard to say goodbye na. Now it is time to say welcome. Welcome to my home. Welcome to Bangalore. সত্যি ওনাকে দেখে মনে হলো উনি একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেছে। আর তার থেকে বড় কথা, পম্পি যে কি হারে লিচু ভালোবাসে, এই ভোরবেলায় 4-5টা লিচু খেয়ে ফেলেছে। লিচু খাওয়াটা দেখে আমারও খুব মনে হচ্ছিল, খুব হাসি আসছিল, বাবা দারুণ লিচু ভালোবাসে। চলো বাই।